ওরাল ক্যান্সারের ক্ষেত্রে আসলে লক্ষণ প্রকাশের যে বিষয়টি রয়েছে সেটির প্রকাশ হতে কতদিন লাগে বা এটি আসলে দ্রুত প্রকাশ পায় কিনা? হ্যাঁ, এটি একটি আনন্দের খবর যে আমরা যেমন দুঃখের সাথে বলছি ওরাল ক্যান্সার অনেক বেশি হয়, আর আনন্দের বিষয় হচ্ছে আমরা যদি সচেতন হতে পারি তাহলে আমরা নিজেরাই কিন্তু মুখের মধ্যে পরীক্ষা করে এই ওরাল ক্যান্সার যে হবে বা হচ্ছে শুরুতেই ধরা পড়তে পারে। শরীরের অন্যান্য ক্যান্সার তো আমরা দেখতে পারি না, বুঝতে পারি না, বাট মুখের ক্যান্সার কিন্তু যদি আমরা একটু আয়নার সামনে হা করেও দেখি যে আমাদের মুখের ভিতরে যে লাল অংশটি রয়েছে সেটি কোথাও কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যেমন কোথাও একটু বেশি লাল হয়ে যাচ্ছে কিনা, কোথাও একটু গোটা টাইপের হচ্ছে কিনা, কোথাও একটু সাদা অংশ হয়ে জালের মধ্যে ছড়িয়ে যাচ্ছে কিনা, এই ধরনের যে কোনো অস্বাভাবিকতা, যেমন জিভার উপরে হতে পারে, জিভার সাইড দুই পাশে হতে পারে, জিভার তালুতে হতে পারে, চোয়ালের ভিতরের অংশে হতে পারে, এই ধরনের জায়গাতে আমরা যদি কোনো ক্ষত বা কোনো গ্রোথ বা কোনো কালার চেঞ্জ, এই সমস্যাগুলো যদি দেখি আমরা 2 সপ্তাহের বেশি রয়ে গেছে, তাহলে চিকিৎসকের পরামর্শ মতো সেই রোগটি বা সেই ক্ষতটির ধরনটি জেনে নেওয়া আসলে খুব জরুরি। তাহলে হয়তো বা এই ওরাল ক্যান্সার পূর্ণাঙ্গতা পাওয়া থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। স্যার, কোন কোন লক্ষণ উপসর্গ দেখলে তখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সেই বিষয়টিও জানবো, এবং আরেকটি বিষয় রয়েছে যে অনেকেরই আসলে আমরা জানি যে জিহ্বাতে কামড় লাগে এবং পরবর্তী সময় আসলে কী করণীয়, দুটি বিষয় একসাথে। হ্যাঁ, একটি বিষয়টা আপনি বললেন লক্ষণ, যেটি লক্ষণ এটি বলছিলাম যে মুখের নরম অংশে যে কোনো ধরনের অস্বাভাবিকতা হলে সেখানে ব্যথা থাক বা না থাক 2 সপ্তাহ বেশি হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর জিহ্বায় যে কামড় লাগার বিষয়টি রয়েছে এটি আসলে অসতর্কতার কারণে হয়ে থাকে। অনেকের আবার জন্মগতভাবেই জিভ বড় হতে পারে, জিভের মধ্যে কোনো ইনফেকশন হয় সেটা একটু ফুলে যে ওখানে কামড় লাগতে পারে। তো জিহ্বা যদি কোনো জায়গায় ক্রনিক কামড় লাগে সেটিকে কোনো অবস্থায় এভাবে রাখা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ মতো ওই কামড় লাগার বিষয়টিকে চিকিৎসার মাধ্যমে ঠিক করিয়ে নিতে হবে। তাহলে কামড় লাগা থেকে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। তবে সাধারণ যে কামড়টি, হঠাৎ করে একদিন কামড় লাগলো, ব্রাশের খোঁচা লাগলো, সেখানে যে ক্ষতগুলি হয় খুব কমন আমাদের মধ্যে হয়, এটা আমরা অনেকটা অটো ইমিউন ডিজিজে বলে থাকি, অ্যাপথাস আলসার, যেটি এমনিতে হয় কিছুদিন পর পর হতে থাকে, টেনশানে থাকলে হয়, দীর্ঘমেয়াদী ডায়রিয়া থাকলে হয়, অপুষ্টি থেকে হয়। এটা কিন্তু নির্দিষ্ট সময় সেরে যায়, খুব পেনফুল হয়, দেখলেই চেনা যায় যেটি ভিতরে অনেকটা সাদা হলুদ বর্ণ হয়ে থাকে, সাইডে লাল রঙের একটা বর্ডার থাকে। যে কোনো জায়গায় ছোট্ট একটা আলসার হয়, এমনি ঠিক হয়ে যায়। তো এটি আসলে কখনো ওরাল ক্যান্সারে কনভার্ট হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু অনেক রোগীর ভয় পেয়ে যায় যেটা বারবার হচ্ছে এটা মানে ক্যান্সার। তবে এটা কেন হয় বারবার, এটিকে চিকিৎসকের পরামর্শের মতো ওই কারণগুলি থেকে পরিত্রাণ নিজেকে করে নিতে পারলেই এই ওরাল অ্যাপথাস আলসার থেকে নিজেদেরকে পরিত্রাণ পাওয়া সম্ভব।